ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করতে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেকটাই ব্যর্থ, তখন পশ্চিমারা একে একে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়ে দ্বিরাষ্ট্র সমাধানের পথে আন্তর্জাতিক সমর্থন আরও জোরালো করছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগালের পর এবার ফ্রান্সও স্বাধীন রাষ্ট্র গঠনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে ফ্রান্স এই স্বীকৃতি দেয়। ফ্রান্সের পাশাপাশি একই পথে হেঁটেছে আন্দোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো এবং সান মারিনো। যেহেতু ফিলিস্তিন দখল ও ভূখণ্ডটিতে নির্বিচারে হত্যা করা ইসরায়েলিদের প্রধান লক্ষ্য, তাই দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া অন্য কোনো পথ দেখছে না জাতিসংঘ সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো। তাতেও বিশেষজ্ঞদের শঙ্কা, এই ধরনের স্বীকৃতির বিপরীতে গাজায় আরও আগ্রাসী হয়ে উঠতে পারে ইসরায়েলি বাহিনী। সোমবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, এই স্বীকৃতির মধ্য দিয়ে অবশ্যই ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় এটি শান্তির পথ। রাষ্ট্রীয় স্বীকৃতি ফিলিস্তিনের জন্য কোনো পুরস্কার নয়, বরং অধিকার বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয়, বরং চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির জন্য ইতালির রাস্তায় নেমে বিক্ষোভ করেছে লাখো জনতা। সোমবার 24 ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেয় ইতালির শ্রমিকদের সংগঠন ইউএসবি ইউনিয়ন। তারা ইতালির সরকারকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায়। কোনো কোনো স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। ফিলিস্তিনের প্রতি পশ্চিমাদের সমর্থনে ইসরায়েলি বাহিনী গাজায় আরও আগ্রাসী হয়ে উঠেছে। এর মধ্যেই ভূখণ্ডটিতে প্রতিশোধমূলক কর্মকাণ্ড না করতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য। বিশ্লেষকরা বলছেন, দ্রুত দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তবায়ন ছাড়া ইসরায়েলি আগ্রাসন থামানো কষ্টকর। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।